আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহাতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আল্লাহর কাছে কামনা করি, আমি আল্লাহর কাছে আশা রাখি, এই মুহররমের 10 তারিখে যারা রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দীদের বিগত 1 বছরের গুনাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবন থেকে মাফ করে দেবে। মুসলমান ইমানদার, এই জন্যই মুহররমের 10 তারিখের মর্যাদা কম না বেশি? নবীজি বলছেন, সুমু ইয়াউমা আশুরা। নবীজি এই ক্ষেত্রে আমাদেরকে বললেন, আশুরা রোজা তোমরা রাখবে। আর খলিকুল ইয়াহুদ, তোমরা ইহুদিদের সাদৃশ্য অবলম্বন করো না। সুতরাং ইহুদিরা মুহররমের 10 তারিখ, আশুরার 10 তারিখে তারা রোজা রাখে, তোমরাও একটা দিন রোজা রাখবা না। তোমরা 9 আর 10, 10 আর 11, 2 দিন মিলাইয়া তোমরা রোজা রাখবা। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি বলছেন, আমি যদি আগামী বছর হায়াতে জিন্দেগি পাই, আমি যদি আগামী বছর বেঁচে থাকি, তাহলে আমি 9, 10 অথবা 10, 11 2 দিন মিলাই আমি রোজা রাখবো। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগামী বছর দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজির ভাগ্যে, নবীজির কিসমতে আর ওই মুহররমের 9, 10, 10, 11 এই রোজাটা রাখা তার দ্বারা সম্ভব হয়নি। নবীজি কিন্তু মুহররমের 10 তারিখের রোজা তিনি রাখছেন।